বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে আমরা ডিজাইনটি দেখাবো সেটি হচ্ছে যে এই ডিজাইনটি আমাদেরই একটা পরিবারের সদস্যের মধ্যে রিকোয়েস্টের কারণে এটা দেওয়া হয়েছে। আমি পরিবারের সদস্য বলতে বোঝাচ্ছি আমার যে সাবস্ক্রাইব রয়েছে, সাবস্ক্রাইব আমরা সবাই, সব ফ্রেন্ডস আমরা একটা পরিবারের আপনার একটা পরিবার, যতগুলো সাবস্ক্রাইব রয়েছে আমরা আস্তে আস্তে আরও যে সাবস্ক্রাইবগুলো আসবে এটা আমাদের একটা পরিবার। তো এইরকম একটা পরিবারের সদস্যের রিকোয়েস্টের কারণে কিন্তু এই ড্রয়িংটা করা। তবে আপনারাও যদি মনে করেন যে আপনাদের মন মতো কোনো ড্রয়িংয়ের প্ল্যান এবং 3D ভিউ ফ্রিতে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার এই ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে শুরুতেই একটা ভিডিও দেওয়া থাকবে ফ্রিতে ড্রয়িং পেতে। ভিডিওটি দেখুন, এই ভিডিও দেখবেন, অথবা সেই এই ভিডিও যেটা দেখছেন তার লাস্টেও কিন্তু শো করবে, সেখান থেকে দেখতে পারেন। তাহলে আপনার মন মতো একদম আপনার মতোই ফ্লোর প্ল্যান করে দিয়ে আপনার জায়গার উপর ফ্লোর প্ল্যান হবে, আপনার জায়গায় 3D ভিউ হবে, যেমন চাইবেন তেমনই হবে, টোটালি ফ্রি। কিন্তু হালকা একটু শর্ত রয়েছে, যেটা আপনি কোনো টাকা নিব না আমি, শুধু ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আমাদের যেগুলো ভিউয়ার্স প্লাস আমাদের সাবস্ক্রাইব রয়েছে প্রতিটা কমেন্টসেরই গুরুত্ব দিয়ে থাকি, আর যেটা দেখি খুব বেশি কমেন্টস আসতেছে সেই অনুযায়ী কিন্তু আমি ড্রয়িংগুলো দিয়ে থাকি। এবং আপনারা যে মনে করেন আমি যেগুলো ভিডিও বানাচ্ছি, যেমন এই ভিডিও বানাচ্ছি, সেম এই ড্রয়িংটাই আপনি পেতে চাচ্ছেন, তো মূল যেই জেপিজি যেই ফাইলটা, এরপর মনে করেন 3D ভিউয়ের মূল জেপিজি ফাইলগুলো আপনি চান, তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি এটা দিয়ে দিব। কিন্তু তার আগে শর্ত রয়েছে, আমি এই ভিডিওর মধ্যে একটা কোড বলবো, অর্থাৎ একটা নাম্বার বলবো যে কোনো সময়, সেই নাম্বারটা আপনাকে মুখস্থ রাখতে হবে, সেটা আমাকে বলতে হবে, প্লাস এই ভিডিওটা আপনাকে ফেসবুকে শেয়ার করতে হবে। ফেসবুক শেয়ার করে পাবলিক করে সেটা আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, প্লাস যেই নাম্বার বলবো সেই নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আমি এই ভিডিওর যে ড্রয়িংটা সেটা মূল ফাইলগুলো আপনাকে আমি দিয়ে দিব একদম ফ্রিতে। আর যদি আগেই বললাম, যদি আপনার মনে হয় যে আপনি আপনার মতো করে ড্রয়িং করে নেবেন, সেটাও পাবেন ফ্রিতে। তার জন্য একটা ভিডিও ডিসক্রিপশন রয়েছে, সেটা দেখবেন। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাব এখন। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে, সেই বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা একটু লক্ষ্য করেন, আমি ফার্স্টে ল্যান্ড এরিয়াটা দেখাচ্ছি। সেটা ল্যান্ড এরিয়া আমার পুরাপুরি এরিয়াটা 896 স্কোয়ার ফিট। এটা শুধু আমি যতটুকুর মধ্যে ধরছি এতটুকু কিন্তু এই ল্যান্ড এরিয়াটা। আর যেটা আমার আপনার 2% একটু বেশি, 2.05% বা শতক জমি প্রয়োজন আপনার। তবে অবশ্যই এটা এলের মতো জমি, কিন্তু এইটুকু কিন্তু জায়গায় আমি বাদ দিয়েছি, এখানে যে ফার্স্টে যে জায়গায় এইটুকু বাদে 2% জমির প্রয়োজন। আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করে বলে যে আপনি শতাংশ সহ বলবেন, আমি এখন থেকে সেটাই বলছি, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টসের আমি মূল্যায়ন করি। এবং হ্যাঁ, এটা রয়েছে 3 বেডরুমের। তো এরপরে আমরা এল সাইজ 5 বেডরুমের দিব নেক্সট 2 থেকে 3 দিন পরে আমরা 5 বেডরুমের, কারণ এ নিয়ে প্রায় 6-7 জন কমেন্টস করছে। এই জন্য যেগুলো কমেন্টস বেশি আসবে এগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও দেবো। তো সেটা 5 বেডরুমের, অবশ্যই 5 বেডরুমেরটা দিব, 2 বাথরুম সেটা থাকবে, 1 কিচেন। সেই ভিডিওটি দেখবেন 2-3 দিন পরে, অথবা 7 দিন পরে হাইস্ট এর মধ্যে পেয়ে যাবেন। এখন আসি আমরা চতুর্দিকে এরিয়াটা দেখব। এইদিকে 38 ফিট 1 ইঞ্চি দেখতে পাচ্ছেন লম্বালম্বি। এরপরে এইদিকে রয়েছে 29 ফিট 3 ইঞ্চি। এই সাইডে রয়েছে আমার 18 ফিট 3 ইঞ্চি। এরপর এই সাইড রয়েছে 11 ফিট 5 ইঞ্চি। এরপর এই সাইড রয়েছে 15 ফিট 10 ইঞ্চি। এই সাইড রয়েছে 18 ফিট 3 ইঞ্চি। তো এই হলো আমাদের ল্যান্ড এরিয়া। এখন আমরা ঘরগুলো দেখব। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এই দিকে প্রবেশ করার পরে একটা ডাইনিং রুম। তো এইরকম ফার্স্টে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে বাথরুমের সাইজ প্লাস রুমের সাইজটা, বারান্দার সাইজ খুবই কম ছিল, যার কারণে কিন্তু পরে রিকোয়েস্ট আসার কারণে কিন্তু এইরকম প্ল্যান করতেছি। প্লাস 3D ভিউ অনেকটা চেঞ্জ আসছে, যেটা একটু পরে দেখতে পাবেন।
তো এই দিক দিয়ে প্রবেশ করার পরে ডাইনিং স্পেস হিসেবে ইউজ করতে পারছেন। জুতা বারান্দা রয়েছে, বারান্দার কিন্তু এই প্রস্থটা রয়েছে প্রায় 5 ফিট। এরপরে রয়েছে বেডরুম একটা 14 ফিট বাই 12 ফিট। এরপরে আরেকটা বেডরুম, এটা হচ্ছে 14 ফিট বাই 12 ফিট। এরপর টয়লেট 5 ফিট বাই 7 ফিট। এরপরে হচ্ছে কিচেন রয়েছে 8 ফিট বাই 7 ফিট। এরপরে বেডরুম রয়েছে 12 ফিট বাই 11 ফিট আরেকটা। এই হলো আমাদের পুরো 2D ফ্লোর প্ল্যান। এখন আমরা ডাইরেক্ট চলে যাব 3D ভিউতে। তো বন্ধুরা 3D ভিউটা এখন দেখতে পাচ্ছেন, আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা চৌচালা ছিল, পুরোটা একটাই চৌচালা ছিল, কিন্তু এখানে করা হয়েছে কি, এটা তো চৌচালা উপরে আমি দিয়েছি, তারপরে মনে করেন যে করছে কি আরেকটা সাব অর্থাৎ বারান্দার জন্য কিন্তু দেওয়া হয়েছে তেচালা করে। দেখতেই পাচ্ছেন যে এটা একটু অন্যরকম, হালকা একটু ভিউ আপনার অন্যরকম আসে থাকে। তো এই হলো আমাদের, আমি যদি বলি এটা আমার ফ্রন্ট সাইড, আমি এখন যেটা দেখাচ্ছি। এরপরে মনে করেন আমি যদি একটু ঘুরে নেই, এটা একটু কস করে দেখাই, তো আপনার বাসাটা এরকম দেখাবে। এগুলো আমরা হচ্ছে গ্রিল ইউজ করছি, গ্রিল ইউজ করা হয়েছে, এমনকি বাইরের উইন্ডোটা যে দরজাটা যেটা রয়েছে এটাও কিন্তু গ্রিল ইউজ করা হয়েছে। এরপরে আমরা আমরা লেফট সাইডটা দেখব। লেফট সাইডটা বাসার দেখতে এমন হবে, বারান্দার এইদিকে গ্রিল, আর এটা হচ্ছে আমাদের বেডরুমের একটা উইন্ডো। এরপর আমরা পিছন সাইডে দেখব। পিছন সাইড আমাদের দেখতে এমন হবে, যেহেতু এখানে দুই পাশে দুটো বেডরুম রয়েছে, আর মিডিলে আমাদের একটা এখানে একটা বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে একটা কিচেন রুম পড়ে গেছে। এরপরে আমরা যদি আসি তাহলে আমরা রাইট সাইডটা দেখতে পাবো। তো রাইট সাইডটা দেখতে এরকম, এখানে কিন্তু একটু ডিজাইন রঙের চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছেন, একটা বিট দেওয়া হয়েছে রং, এক্সট্রা রং। তো এটা করে নেবেন, অনেক সুন্দর লাগবে। এখানে যেমন রং দিয়েছি তেমন দিলে এরকমই দেখাবে, হুবাহু সেম আমরা বাসাটা দেখতে পাবো। তো এখন আসি, আমরা তো চতুর সাইডে দেখলাম, এখন আমরা ভিতরের দিকটা দেখব, ভিতরের দিক কেমন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ভিতরে আমি নিয়ে আসছি, দেখেন এই মেন গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু এটা একটা বারান্দা পাচ্ছেন। এই জায়গাটা অনেক বড় একটা স্পেস, এখানে ডাইনিং টেবিল আপনি সেট করতে পারবেন। এরপরে এই ডোরটা হচ্ছে আমার বাথরুমের জন্য, এটা হচ্ছে আমার কিচেন রুমের জন্য। আর এই একটা বেডরুম যেটার ডোর এই সাইডে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, আর এই একটা বেডরুম, এটার ডোর এখানে, এটার ডোর এখানে। তো দেখতে আমি দেখাবে ভিতরের সিস্টেমটা এমনই। এখন আমরা আর 3D কোনো ভিউ দেখবো না, হয়ে গিয়েছে আমাদের মোটামুটি দেখা। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব হিসাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি হিসাবে চলে আসছি। আমার ব্রিক্স প্রয়োজন 13,000 ব্রিক্স, যেটা আমি 9 টাকাকে ধরছি, এটা 1,17,000 টাকা আসে। এরপরে আমার হচ্ছে 200 কেজি রডের প্রয়োজন, এটা লিনটেনের জন্য প্রয়োজন। চতুর্দিকে ওয়ালে 7 ফিট পরে যে লিনটেনটা থাকে এটার জন্য আমি ধরছি। তো এটা 66 টাকাকে, এটা 13,200 টাকার প্রয়োজন। এরপরে সিমেন্ট একটা 130 ব্যাগ, 430 টাকা ধরছি, 55,900 টাকা আসে। এরপরে সিলেট সেন্ট হচ্ছে ধরছি আমি 13 CFT। তো এত কম সিলেট সেন্ট অর্থাৎ ঢালাইয়ের বালি, মোটা বালিটা পাবেন না হয়তোবা। তো যদি আপনি না পান তাহলে লোকাল সেন্ট 650 CFT নিয়ে আসবেন, তাহলে ওটা দিয়ে ঢালাই কিনে নেবেন। তো আমি তাও ধরলাম সিলেট সেন্ট 17 CFT, যেটা ঢালাইয়ের বালি, এটা 35 টাকা ধরছি, এটা 596 টাকা পড়বে। এরপরে লোকাল সেন্ট আমার যেটাতে আপনি ব্রিক ওয়াল গাঁথনি করবেন প্লাস হচ্ছে প্লাস্টার, এটা হচ্ছে 25 টাকা ধরছি, 15,000 টাকা আসে। এরপরে ব্রিক চিপস 35 টাকা ধরছি, এটা 110 টাকাকে প্রতি CFTকে পড়ে, 35 CFT ধরছি, 110 টাকাকে প্রতি CFT, এটা 3,850 টাকা। এরপর অ্যাঙ্গেল রড আমি প্রতিটা ভিডিও টিনের দিয়ে থাকি না বা কাঠের দিয়ে থাকি না, প্রতিটা ভিডিওতে আমি অ্যাঙ্গেল রড প্লাস প্রোফাইল শিট ইউজ করার জন্য সাজেস্ট করি, কারণ এগুলো দীর্ঘস্থায়ী, আপনার টিনের চেয়ে অনেক অনেক দীর্ঘস্থায়ী, এগুলো ভালো, হালকা একটু কস্টিং বেশি পড়ে। তো আমার হচ্ছে অ্যাঙ্গেল রডের প্রয়োজন, আমার হচ্ছে 1200 কেজি, যেটা আমি 80 টাকাকে ধরছি, লেবার চার্জ সহ, এটা 96,000 টাকা আসছে। এরপর প্রোফাইল শিট 950 স্কোয়ার ফিটের প্রয়োজন, যেটা লেবার চার্জ সহ 60 টাকা ধরছি, এটা 57,000 টাকার প্রয়োজন। এরপরে লেবার চার্জ আর রাজের যে লেবার চার্জ সেটা রয়েছে 150 টাকাকে ধরছি প্রতি হচ্ছে স্কোয়ার ফিটে। আমার টোটাল ল্যান্ড এরিয়া 896 স্কোয়ার ফিট, আগেই বলছিলাম, এটা আমার 1,34,400 টাকা আসে। এরপর আদার চার্জ ধরছি আমি 2 লক্ষ টাকা। তো এই আদার চার্জের মধ্যে যেগুলো থাকবে ইলেকট্রিক লাইন, এরপরে হচ্ছে আপনার পেন্টিং, এরপরে আপনার রয়েছে হচ্ছে
ইউপিভিসি পাইপ, পিভিসি পাইপ বাথরুমের জন্য, এরপরে হচ্ছে কোমোড, মিরর এবং আদার্স যেগুলো গ্রিল দরজা জানালা রয়েছে এগুলো আপনি 2 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। এরপর আর্থ কাটিং, আমাদের নিচে বেস তো খুঁড়তে হবে, সেটা হচ্ছে 1200 সেফটি মাটি কাটতে হবে, যেটা মোটামুটি 8 টাকা আমি ধরছি, 9600 টাকা আসে। এই হলো টোটাল খরচ আমার 7,02,545 টাকা, যেটা আমি 7,03,000 টাকা ফুল ধরছি। তো বন্ধুরা এটা হিসাব যেটা দিয়েছি এটা আপনি যদি একদম গ্রাম পর্যায়ে করেন তাহলে এটা করতে পারবেন এই খরচে। যদি আপনি মিডিয়াম শহর অথবা একটু শহরের আশেপাশে করতে যান তাহলে কিন্তু এই খরচে করতে পারবেন না, অথবা যাদের এলাকায় অ্যাভেলেবল আশেপাশে বালি পাওয়া যায় না, এরপরে ব্রিক্স পাওয়া যায় না, তারাই কিন্তু এই বাড়িটি এত টাকা কমে করতে পারবেন না। আমি এখানে কোয়ান্টিটি দিয়ে দেই কত মালামাল লাগবে, প্লাস হচ্ছে রেট দিয়ে দেই, আপনার এলাকার রেট অনুযায়ী গুণ করে দেখবেন কত টাকা আসে। তবে শহরের আশেপাশে বা শহরের মধ্যে করলে এই বাড়িটি 9 লক্ষ টাকার মতো পড়ে যাবে, কিন্তু এটা আমি যেটা হিসাব দিয়েছি এটা গ্রাম পর্যায়ে যদি আপনি করেন তাহলে আপনার 7 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। এখন আসি, যদি আপনি আনকমপ্লিট করে রাখেন অনেক কিছু, যেমন প্লাস্টার, এরপরে কিছু আপনার আরও যেগুলো আনুষঙ্গিক কাজগুলো রয়েছে, দরজা জানালা বা গ্রিল, এগুলো আস্তে আস্তে লাগাবেন, তখন আপনার দেখা যাচ্ছে যে আপনি 5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা হাতে নিয়ে লাগতে পারবেন এই ঘরটি করতে। তো অবশ্যই মিনিমাম 5.5 লক্ষ টাকার নিচে লাগবেন না, কারণ 5.5 লক্ষ টাকার নিচে রাখলে এতই কমপ্লিট থাকবে যে আপনি বাসায় উঠতে পারবেন না। এই জন্য আপনি 5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা হাতে নিয়ে তারপরে এই বাড়িটি করতে লাগবেন। তো আজকে এই পর্যন্তই। তবে আমি একটা কোড বলতে চাইছিলাম, সেই কোডটি হচ্ছে 26। অবশ্যই মনে রাখবেন, আপনার এই ডিজাইনটা সেম যদি আপনি মেন ফাইলগুলো পেতে চান A to Z এটার হিসাব সহ, এরপরে আমার 3D ভিউ, এরপরে 2D, তাহলে আপনার 26 বলতে হবে, প্লাস একটু পাবলিক করে শেয়ার করে সেটার স্ক্রিনশট আমাকে দিতে হবে। তো আজকে এই পর্যন্ত। আরেকটা কথা বলে নেই, যদি আপনি আবারও বলে নেই, আমার সাবস্ক্রাইবের মধ্যে কারো যদি মন মতো কোনো ড্রয়িং পেতে চান আপনার মতো করে আপনার জায়গায়, সেটাও আমি ফ্রি দিয়ে দেবো ফ্লোর প্ল্যান। তার জন্য শর্ত রয়েছে, যে শর্ত হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও রয়েছে, সেটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.